الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رياء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا الله لا يهدي القوم الكافرين. حدثنا الحميد عبد الله بن الزبير قال حدثنا سفيان قال أخبرني محمد بن إبراهيم التميمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنية وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الدنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. رواه البخاري. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সমস্ত তারিফ মহাপরাক্রমশালী সার্বভৌম ক্ষমতার একমাত্র উৎস। তিনি যত বড় তার প্রশংসাও তত বড়।
আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে, যিনাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। যিনি একমাত্র ব্যক্তি কিয়ামতের দিন তার উম্মতের জন্যে সুপারিশ করার সর্বপ্রথম অনুমতি পাবেন, সেই নবিকুলের শিরোমণি, নবীদের সর্দার, সৈয়দুল মুরসালিন, খতামুন নবী, যিনার পরে আর কোনো নবী আসবে না, যার আদর্শকে মেনে নিতে পারলে, যার আদর্শ পৃথিবী এবং আখিরাতে বাস্তবায়ন করতে পারলে একজন মুমিন ব্যক্তির জন্য রয়েছে চূড়ান্ত সফলতা। সেই রাসূলের উপর বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। আমরা সংক্ষিপ্তভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা বাকারার 264 নম্বর আয়াত, সেই সাথে সহিহ বুখারী, ইমাম বুখারী রহিমাহুল্লাহ যেই হাদিসটা দিয়ে তিনি হাদিস লেখাই শুরু করছেন, সেই 1 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস উপস্থাপন করেছি। এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য আমরা চেষ্টা করব, আমরা যেন যা কিছু শুনব আমরা যেন আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় ইখলাসের গুরুত্ব। ইখলাস এটা এমন একটা বিষয় যে বিষয় ছাড়া আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, কিন্তু যদি আপনার ইবাদতের ভিতরে ইখলাস না থাকে তাহলে আপনার আমল কবুল হবে না। কত গুরুত্বপূর্ণ বিষয় এটা। ইখলাস যার ভিতরে নাই, এই বান্দা আমল করতে পারে কিন্তু আমল করে কোনো লাভ হবে না। ইখলাসের গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের ভিতর বলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মহাপরাক্রমশালী আজিজুল হাকিম তার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর প্রতি কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নিশ্চয় আনজালনা ইলাইকাল কিতাবা, রাসূল আপনার প্রতি আমরা কোরআনুল কারীম অবতীর্ণ করেছি সত্য সহকারে, মুখলিসাল্লাহুদ্দিন, যাতে করে আপনি ইসলামের উপর, দ্বীনের উপর একনিষ্ঠ হতে পারেন। দ্বীনের ব্যাপারে যেন আপনার কোনো লৌকিকতা না থাকে, একনিষ্ঠ চিত্তে যেন আপনি আল্লাহ ইবাদত করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জেনে রাখুন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, জেনে রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদত কবুল করবেন সেটা হচ্ছে মুখলিস, একনিষ্ঠ ইবাদত। ইবাদত হতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। পৃথিবীর কোনো মানুষের সন্তুষ্টির জন্য যদি আপনি ইবাদত করেন তাহলে সেই ইবাদত কবুলযোগ্য হবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযূ মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্যদেরকে যারা অভিভাবক রূপে গ্রহণ করে, এদের বর্ণনা দেওয়া হচ্ছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক রূপে গ্রহণ করেছে। এর মানে আল্লাহর ইবাদত না করে তারা মানুষের ইবাদত করে অথবা অন্য কিছুর ইবাদত করে। তো এদের ব্যাপারে কোরআনুল কারীমে
আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের প্রশ্ন করেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে কেন তোমরা দেব দেবী, এরপরে বিভিন্ন মূর্তি, বিভিন্ন উপাস্য, এদের কেন তোমরা উপাসনা করো? তখন তারা জবাবে বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিমুনা ইলাল্লাহি যুলফা। কাফেররা উত্তর দিত, আমরা তো তাদের ইবাদত করি এই কারণে, এই উদ্দেশ্যে, আমরা যাদের ইবাদত করতেছি এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে, এজন্য আমরা তাদের ইবাদত করি, যাতে করে আমরা কিয়ামতের দিন সহজেই পার পেয়ে যেতে পারি। তো এটা ছিল কাফেরদের বক্তব্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় জায়গায় বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে কোনো প্রকার মাধ্যম লাগে না। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে বলতেছেন, রাসূল, তারা যখন আপনাকে প্রশ্ন করে আল্লাহ সম্পর্কে, তো আপনি বলে দিন আমি আল্লাহ নিকটেই, সুতরাং আমার যারা একনিষ্ঠ মুখলিস ইবাদতকারী বান্দা এরা যেন শুধুমাত্র কেবলমাত্র আমারই ইবাদত করে, অন্য কারো যেন ইবাদত না করে। তো এইখানেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর ইবাদত করতে বলেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের ভিতরে অনেকেই রয়েছে অথবা আমাদের পার্শ্ববর্তী সমাজে রয়েছে, তারা বিভিন্ন পীর বুজুর্গ নেককার বান্দা এদেরকে মহব্বত করে অথবা এদের কাছে মুরিদ হয় এই আশায় এই পীর তাকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটাই একমাত্র আশা। তো এই যে তাদের যে আশা এবং মক্কার মুশরিকদের আশা, মক্কার মুশরিকরাও তৎকালীন সময়ে দেবদেবীর পূজা করত এই আশায় যে এরা আল্লাহর নিকটবর্তী করে দেবে, এরাও পীর ধরছে এই আশায় এই পীরগুলি কিয়ামতের দিন আল্লাহর কাছে আল্লাহর নিকটবর্তী করে দেবে এই আশায়। তাহলে মুশরিকদের আশা, মুশরিকদের যে ঈমান বিশ্বাস আর প্রচলিত যে সমস্ত ব্যক্তিরা পীর পূজা করে এদের বিশ্বাস আর মুশরিকদের বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নেই। তো সেজন্য আমরা যেটা বলতে চাচ্ছি, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, এতে কোনো প্রকারের লৌকিকতা থাকা চলবে না, লোক দেখানোর কোনো সিস্টেমই নাই। যদি লোক দেখানোর কোনো ইবাদত কোনো ব্যক্তি করে তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 264 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও তোমরা যারা ঈমানদার, তোমরা যারা নিজেদেরকে ঈমানের দাবি করো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু, আল্লাহ বলতেছেন তোমরা নষ্ট করো না, তোমরা বাতিল করো না, তোমরা বরবাদ করে দিও না। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমাদের সাদাকাগুলি, তোমাদের ভালো কাজগুলো, তোমাদের আমলগুলো, এগুলো তোমরা বাতিল করো না। তাহলে আমল বাতিল হয় কি কারণে? এই আয়াতে বলা হয়েছে বাতিল করো না বিল মান্নি ওয়াল আযা, আমল বাতিল হয় কি দিয়ে? বিল মান্নি ওয়াল আযা, খুঁটা দিয়ে। আমল বাতিল হয় কি দিয়ে? খুঁটা দিয়ে। ওয়াল আযা, মানুষকে কষ্ট দিয়ে। এই আয়াত থেকে আমি যেটা পরিষ্কার বোঝাতে চাচ্ছি, আপনি যদি কোনো পৃথিবীতে কোনো মানুষের বিন্দু পরিমাণ উপকার করে থাকেন, ভালো করে থাকেন, কোনো কিছু করছেন আপনি, আপনার সহায়তায় একজন মানুষ উপকৃত হয়েছে,
একজন মানুষের চাকরি হয়েছে, একজন মানুষের প্রমোশন হয়েছে, অথবা একজন মানুষ উপরে উঠেছে, এটা আপনার সহায়তায় অথবা আপনার ফোনের মাধ্যমে অথবা আপনার অবস্থানের কারণে যদি আপনি কারো কোনো উপকার সাধন করে থাকেন, উপকার করার পরপরই যদি কোনো কারণে তার সাথে আপনার একটু ঝগড়া হতেই পারে, একটু ঝগড়া হয়েছে, একটু মনোমালিন্য হয়েছে, আপনি যদি সঙ্গে সঙ্গে আপনার কারণে যে তার প্রমোশন হলো এই কথা বলে যদি আপনি খোঁটা দেন যে আমি না তোমার জন্য সুপারিশ করলাম, আমি না তোমার উপরে উঠাইলাম, আর তুমি আমার সাথে এই ব্যবহার করলে, এই যে খোঁটা দেওয়া, এই খোঁটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে তাকে একটু কল্যাণ করে যে সওয়াব পেয়েছিলেন, যেই নেকি অর্জন করেছিলেন, সেই নেকি, সেই কল্যাণ, সেই পুণ্য সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। আমার কথা বুঝতেছেন আপনারা? আমরা যদি কোনো ব্যক্তির একটু কল্যাণ করে থাকি, একটু উপকার করেছি, সেটা টাকা ধার দিয়ে হোক, আপনার কথার মাধ্যমে হোক, যে কোনোভাবে আপনি একটু তার কথা বলার কারণে একটু প্রমোশন হয়েছে, একটু ভালো কিছু করতে পেরেছেন, কিন্তু পরক্ষণেই যদি বিষয়টা এরকম হয় তার সাথে আপনার ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার সাথে সাথে আপনি খোঁটা দিয়ে দিলেন, আমি তোমার এটা করছিলাম আর তুমি আমার এটা করলা, আমি না থাকলে তোমার প্রমোশন হতো না, আর তুমি আমার সাথে এই ব্যবহার করলা, এই যে খোঁটা দেওয়া, এটার কারণে আপনার আমল নষ্ট হয়ে যাবে। একটা কারণ খোঁটা দেওয়া, বিল মান্নি ওয়াল আযা। 2 নম্বর কারণ হচ্ছে আপনি যদি মানুষকে কষ্ট দিয়ে থাকেন, যদি কষ্ট দিয়ে থাকেন যে কোনো উপায়ে, সেটা কথা দিয়ে হোক, আচার আচরণ দিয়ে হোক, যে কোনোভাবে যদি আপনি মানুষকে, ইমানদার মুসলমানকে কষ্ট দিয়ে থাকেন, প্রতিশ্রুতি ঠিক না রাখেন, আপনি মনে করেন না আপনি বড় হাজী সাহেব, আল্লাহ বলেছেন আপনার আমল বাতিল হবে, অবশ্যই আল্লাহ যদি বলে থাকে বাতিল হবে, অবশ্যই বাতিল হবে। সুতরাং পরিষ্কার করে বলে দিচ্ছি, যেইভাবে কথা বলবেন সেটা ঠিক রাখার চেষ্টা করবেন, যা করতে পারবেন না সেটা বলবেন না, এটা আল্লাহ খুব ঘৃণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো, এমন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যেটা তোমরা করতে পারো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত, এটা আল্লাহ অত্যন্ত রাগান্বিত হয়, যা আপনি পারবেন না সেটা আপনি বলে বেড়ান। এই ধরনের ছোট ছোট মিথ্যা, ছোট ছোট বিষয় থেকে আপনি অবিশ্বাসী হয়ে উঠবেন, এবং অবিশ্বাসী হতে হতে আপনি বড় ধরনের অকারেন্স, বড় ধরনের অবিশ্বাস্যকর কোনো কাজ করে ফেলবেন। সুতরাং আমরা যেন সাবধান হয়ে যাই প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে, এরপরে মানুষকে কষ্ট দেওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সাম্পল দিচ্ছেন, কি উদাহরণ দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। ওই মানুষদের উদাহরণ দিচ্ছেন যাদের আমল বাতিল। কাদের আমল বাতিল? যারা ব্যয় করার ক্ষেত্রে মানুষকে দেখানোর জন্য ব্যয় করে। অনেক মানুষ দেখবেন এমনি দান করে না, কিন্তু জনসম্মুখে অথবা মাহফিলে সে বলল আমি 10,000 টাকা দান করব, আর তার মনের ভিতরে যদি এই নিয়ত চলে আসে যে এই সময় দান করলে মারহাবা পাওয়া যাবে, লোকে আমাকে বলবে দানবীর, এই ধরনের কোনো কিছু যদি তার অন্তরে চলে আসে, আর এটাকেই বলে রিয়া, এটাকেই বলে লৌকিকতা, এটাকেই বলে ইখলাসবিহীন ইবাদত। এই ইখলাসবিহীন ইবাদত করার কারণে আপনার আমল নষ্ট হয়ে যাবে, আপনার আমল বাতিল হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা মানুষকে দেখানোর জন্য ব্যয় করে, মানুষকে দেখানোর জন্য ব্যয় করে, এদের আমল বাতিল। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইউমিনু বিল্লাহ ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির।
এই মানুষগুলি যারা মানুষকে দেখানোর জন্য দান করে, মানুষকে দেখানোর জন্য কল্যাণ কাজ করে, মানুষকে দেখানোর জন্য মানুষকে সাহায্য করে, এই মানুষগুলি আল্লাহ বলেছেন এরা আল্লাহ বিশ্বাস করে না। ওয়ালা ইউমিনু কোন সিগা? মুজারের সিগা। এটা বর্তমানেও বিশ্বাস করে না, ভবিষ্যতেও বিশ্বাস করে না। এরা বর্তমানেও আল্লাহ বিশ্বাস করে না। তাদের লেবাসে পোশাকে যতই তাকওয়াবান মনে হয়, যারা মানুষকে দেখানোর জন্য কাজ করে, এরা আল্লাহ বিশ্বাস করে না। আল্লাহ বলেছেন ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এরা আল্লাহও বিশ্বাস করে না, এরা আখিরাতও বিশ্বাস করে না। তাদের উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে দিচ্ছেন, ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন। আল্লাহ বলতেছেন তাদের উদাহরণ, তাদের এক্সাম্পল এমন একটা মসৃণ পাথর, যেই পাথরের উপর কিছু মাটি পড়ে আছে। ফাসাবাহু, অতঃপর মুষলধারে, ওয়াবিলুন, মুষলধারে বৃষ্টি হলো। মুষলধারে বৃষ্টি হওয়ার পরে ফাতারাকাহু সলদা, মুষলধারে বৃষ্টি হওয়ার পরে একটা মসৃণ পাথরের মধ্যে যদি কিছু মাটি লেগে থাকে আর প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হওয়ার পরে সেই পাথরের ভিতরে কোনো কাদা মাটি থাকবে না, পরিষ্কার হয়ে যাবে? পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই ব্যক্তির আমল নষ্ট হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। সে যে দান করেছিল, যে উপকার করেছিল, যাই কিছু করেছিল, ওগুলো সঙ্গে সঙ্গে মসৃণ পাথরের মতো একবারে পরিষ্কার হয়ে যায়। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলতেছেন লা ইয়াকদিরুনা, তাদের কোনোই ক্ষমতা থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না কিয়ামতের দিন। আলা শাইইন মিম্মা কাসাবু, তারা যে অর্জন করেছিল, যে কামাই করেছিল, এটা কোনো কাজ দেবে না কিয়ামতের দিন। যখন কাজ না দিবে তখন সে জাহান্নামে যাবে। কাফেররা যেইভাবে জাহান্নামে যায়, এরাও যাবে জাহান্নামে। সুতরাং সাবধান হয়ে যায়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি মানুষের সন্তুষ্টির জন্য, এই বিষয়টা চিন্তা মাথায় রেখে পরে আমাদের আমল করতে হবে। আপনার সালাত, আপনার সিয়াম, সামনে সিয়াম আসতেছে, কার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করব? আপনার সালাত, আপনার সিয়াম, আপনার দান, আপনার ইবাদত সব কিছু হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। অন্যথায় এগুলো নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। অর্থাৎ বাতিল হয়ে গেলে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে হেদায়েত দান করে না। সম্মানিত উপস্থিতি, ইখলাস কত গুরুত্বপূর্ণ বিষয়। হানাফি মাযহাবের নুরানি মাদ্রাসাগুলোতে প্রথম একটা হাদিস শিক্ষা বাচ্চাদের, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদিও হাদিসটা দুর্বল, কিন্তু এটার যে ভাষ্য, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান, তোমার আমলকে পরিশুদ্ধ করো, তোমার ঈমানকে খাঁটি করো। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আপনি অল্প আমল করতে পারেন, কিন্তু আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক থাকে, আপনার আমল করার উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি হয়, তাহলে এই অল্প আমলই কিয়ামতের দিন আল্লাহ আপনাকে পার করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং লোক দেখানো ইবাদত থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এ মর্মে আরো হাদিস জুনদুব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ইবনে মাজার 4207 নম্বর হাদিস, যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নিয়ে যাবেন।
যেই ব্যক্তি মানুষকে শোনানোর জন্য কোনো কাজ করবে, মানুষকে শোনানোর জন্য কোনো আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেকে নিয়ে জাহান্নামে নেবেন। তখন লোকটা বলবে আমি তো আমল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি আমল করেছো মানুষকে শোনানোর জন্য, পৃথিবীর মানুষ শুনেছে, মারহাবা বলেছে, তোমার আমল পৃথিবীতেই রয়ে গেছে, যাও আজকে জাহান্নামে। যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য কোনো আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জাহান্নামে দেবেন। সে বলবে আমি তো আমল করেছি। আল্লাহ বলবে না না, তুমি মানুষকে শোনানোর জন্য করেছো, মানুষ শুনেছে, যাও আজকে জাহান্নামে। এই মর্মে আরেকটা হাদিস, হাদিস সম্বর নামের একটা কিতাব আছে। এই কিতাবের 177 নাম্বার, সহিহ মুসলিমের 1905 নাম্বার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সর্বপ্রথম জাহান্নামে যাবে 3 ব্যক্তি। সর্বপ্রথম জাহান্নামে যাবে 3 ব্যক্তি। 3 ব্যক্তির প্রথম ব্যক্তি হচ্ছে শহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। এই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে নিয়ে আসবেন। ডেকে নিয়ে আসার পরে তার নিয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দেবেন, যে তুমি তোমার নিয়ামতের কথা স্মরণ করো, তুমি কি আমল করেছো দুনিয়াতে যার জন্য তুমি জান্নাতে যাবে। তো লোকটা বলবে আল্লাহ আমি তো তোমার রাহে জীবন দিয়ে দিয়েছি, তোমার রাস্তায় যুদ্ধ করেছি, আমি শহীদ হয়েছি, সুতরাং আমার জান্নাত প্রাপ্য, আমাকে জান্নাত দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে না না, তুমি মিথ্যা বলেছো, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করোনি, আল্লাহর সন্তুষ্টির জন্য শহীদ হওনি, তুমি শহীদ হয়েছো এই চিন্তা চেতনা নিয়ে তুমি শহীদ হয়েছো যে তোমাকে মানুষ বীর বলবে, বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ, তোমাকে মানুষ শহীদ বলবে, তোমাকে মানে বীর পুরুষ বলবে। এই জন্য তুমি যুদ্ধ করেছো, শহীদ হয়েছো, তোমার অন্তরের খবর আমি জানি, সুতরাং তুমি আমার সন্তুষ্টির জন্য যুদ্ধ করনি, যাও যাও আজকে জাহান্নামে যাও। 2 নাম্বার ব্যক্তি, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন যেই লোকটা আলেম, যিনি জ্ঞানী, যিনি কোরআন শিক্ষা করেছে, এই সমস্ত জ্ঞানী আলেম তাকে জাহান্নামে দেওয়া হবে। তখন এই লোকটা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত সমূহ স্মরণ করিয়ে দিবেন। নিয়ামত স্মরণ করিয়ে দেওয়ার পরে বলা হবে পৃথিবীতে তুমি কি আমল করেছো। সে বলবে আমি পৃথিবীতে কোরআন তেলাওয়াত করেছি, আমি এলেম অর্জন করেছি, এলেম মানুষকে ছড়িয়ে দিয়েছি, মানুষ আমল করেছে, সুতরাং আমি জান্নাতের হকদার, জান্নাত প্রাপ্য আমার। আল্লাহ বলবে না না, তুমি এলেম অর্জন করেছো মানুষকে দেখানোর জন্য, তুমি জ্ঞান অর্জন করেছো মানুষকে দেখানোর জন্য, তুমি কোরআন তেলাওয়াত করেছো, মানুষ তোমাকে কারি বলবে, তুমি এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছো যাতে মানুষ তোমার প্রশংসা করে, মানুষের প্রশংসা করাবার জন্য তুমি তেলাওয়াত করেছো, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য তেলাওয়াত করনি, আমাকে খুশি করার জন্য তেলাওয়াত করনি। এ মর্মে আরেকটা হাদিস বলি, আবু দাউদের হাদিসটা রয়েছে, বাহাজ ইবনে হাকিম তার পিতা থেকে, তার দাদা থেকে তার পিতা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তালাবাল ইলম লিউজিরা বিল উলামা আও মারিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিবা বিহি ওয়ুজুহুন নাস ইলাইহি আদখালাহুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি জ্ঞান অর্জন করবে, মান তালাবাল ইলম, আলেমদের সাথে, বড় বড় শায়েখদের সাথে, বড় বড় বুজুর্গ ব্যক্তি আলেমদের সাথে তর্ক বিতর্ক করবে, এজন্য সে জ্ঞান অর্জন করতেছে। অথবা সাধারণ মানুষের সাথে বাক বিতণ্ডা করবে, সাধারণ মানুষকে বলবো ধুর মিয়া তুমি কি জানো, আমি এত ডিগ্রি আমার, এত পিএইচডি, এত মাদানী লকব, এত কিছু আমার, তুমি কি জানো। সাধারণ মানুষের সাথে বাক বিতণ্ডা করবে, এটা হচ্ছে এইম, এটা হচ্ছে উদ্দেশ্য। সাধারণ মানুষের সাথে বাক বিতণ্ডা করাই যদি তার লেখাপড়া করার উদ্দেশ্য থাকে, অথবা আও ইয়াসরিফা বিহি ওয়ুজুহুন নাস, অথবা মানুষকে নিজের দিকে অ্যাট্রাকটিভ করার জন্য, আকর্ষিত করার জন্য, মানুষকে নিজের দিকে আকর্ষণীয় করার জন্য যেই ব্যক্তি এলেম অর্জন করবে, আল্লাহ রাসূল বললেন ইলাইহি আদখালাহুন নার, আমি আল্লাহ তাকে জাহান্নামে দিব। তাহলে কি বুঝলেন, আলেম হওয়ার পরেও জাহান্নামে যেতে হবে যদি উদ্দেশ্য ভিন্ন থাকে আপনার। আজকাল
এই বিষয়টা কত সেন্সিটিভ বিষয় দেখেন। আজকে ছেলে মেয়েগুলি লেখাপড়া করে, আপনার সন্তানকে লেখাপড়া করাচ্ছেন, সেটা ভার্সিটি হোক, এটা কোরআন সুন্নাহ বিষয় হোক, আবার জেনারেল লাইন, যেটাই হোক, লেখাপড়া করার আমাদের আজকে মূল উদ্দেশ্যই হচ্ছে আমার ছেলে বড় একটা চাকরি করবে, দুনিয়া উপার্জন করবে, বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, মোটা অঙ্কের ইনকাম করবে, উদ্দেশ্যই হচ্ছে চাকরি করবে। অথচ এই উদ্দেশ্য যদি আমার আপনার থাকে, আর অন্য একটা হাদিস রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, মান তালাবাল ইলম মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিআরদিন মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এমন ইলম অর্জন করে, এমন জ্ঞান অর্জন করে, এমন ইলম শিক্ষা করে, যেই ইলম যেই জ্ঞান দিয়ে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারত, কিন্তু সেই আল্লাহর সন্তুষ্টি অর্জন না করে দুনিয়ার স্বার্থ হাসিল করার কাজে লেগে গেছে, দুনিয়ার স্বার্থ হাসিল করবে, এই উদ্দেশ্যে যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে, লাম ইয়াজিদ আরফাল জান্নাত, এই লোকটা জান্নাতে যাবে না, তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তো আমার আপনার সন্তানদের লেখাপড়া করার উদ্দেশ্য কি? চাকরি করবে। কিন্তু উচিত ছিল তুমি জ্ঞান অর্জন করবে, পাশাপাশি তোমার যেই কর্মটা তোমার পছন্দ লাগে এই কর্মটা শিখে তুমি সেই কর্মে লেগে যাবে। যে আমাদের ছেলে মেয়েরা যে লেখাপড়া করে, এই যে লেখাপড়া করে, লেখাপড়া আর চাকরির সাথে কোনো মিল আছে? লেখাপড়া কইরা আইতেছে, স্কুল কলেজে পড়তেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এটা কি চাকরির ক্ষেত্রে প্রয়োগ হয়? পুলিশের ক্ষেত্রে কি এই সূত্র কাজে লাগে? সেনাবাহিনীর ক্ষেত্রে লাগে? ডাক্তারের ক্ষেত্রে লাগে? কোনো জায়গায় লাগে না। পড়ে আসলো কি আর করতেছে কি? তো বিষয়টা হচ্ছে, মূল বিষয় হচ্ছে মুসলমানের সন্তানদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে মাহরুম করার জন্য ইহুদি খ্রিস্টানরা একটা সিলেবাস, একটা সিস্টেম তৈরি করে দিয়েছে। আরও কষ্ট লাগে, আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব শিক্ষা নিয়ে। একটা উদাহরণ দেই, ক্লাস 4-এর বাংলা বই, ক্লাস 4-এর বাংলা বইয়ের মধ্যে লেখা হয়েছে বেগম রুকিয়া হচ্ছে নারী জাগরণের অগ্রদূত। বেগম রুকিয়া সম্পর্কে বলা হয়েছে, ইনি বলেছেন মহিলাদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা যাবে না। মূল বিষয় হচ্ছে ইসলামের যে পর্দা প্রথা আছে, পর্দার বিধান, এই পর্দার বিধানকে কটাক্ষ করার জন্য এই বেগম রুকিয়া সর্বপ্রথম কাজ করেছে। আর তার শিক্ষা আমাদের স্কুলে আমাদের ছাত্ররা শিখতেছে, আমাদের মাদ্রাসাও বাদ নেই, আমাদের মাদ্রাসাও আছে, সরকারি বই পড়ানোর কারণে সেই বিষয়গুলি পড়ানো হচ্ছে। তো বাক্য তৈরি করো, তো বাক্য তৈরি বাচ্চারা করতেছে অগ্রদূত দিয়ে, নারী জাগরণের অগ্রদূত হচ্ছে এই বেগম রুকিয়া। তো এটা শেখাচ্ছি আমরা। তো এই বিষয়গুলি থেকে আমাদের যদি আমরা সচেতন হতে চাই, তাহলে এই বিষয়গুলি যারা একটু শিক্ষিত আছেন, একটু আমাদের উচিত যে এই বিষয়গুলি বাদ দিয়ে কিভাবে আমাদের সন্তানদেরকে আমরা পরিষ্কার তাওহীদ এবং সুন্নাহর শিক্ষা দিতে পারি, সেই বিষয়গুলি আমরা চেষ্টা করা আমাদের উচিত। তো সম্মানিত উপস্থিত, আমি যেই প্রসঙ্গে বলতেছিলাম যে আমরা যদি ইলম অর্জন করি এই উদ্দেশ্যে যে চাকরি করব, এটাই যদি উদ্দেশ্য থাকে, তাহলে কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাসূল হাদিসে যেটা বলেছেন, লাম ইয়াজিদ আরফাল জান্নাত, এই লোকটা জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। আপনি ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, সেটার প্রয়োগ হবে আখিরাতমুখী। কিভাবে? আপনি ইঞ্জিনিয়ার হবেন, দুর্নীতি করবেন না। আপনি ডাক্তার হবেন, দুর্নীতি করবেন না। আপনি আল্লাহকে ভয় করে আপনি আপনার দায়িত্ব পালন করবেন। তাহলে এই আল্লাহকে ভয় করে যদি দায়িত্ব পালন করা হয়, এই দায়িত্বটুকু আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি দুনিয়া ইনকাম করার জন্য একটু উল্টাপাল্টা করেন, তাহলে এতটুকুন যথেষ্ট আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেই কথা বলতেছিলাম যে আমাদের উদ্দেশ্য, এইম ঠিক করতে হবে যে আপনি কার উদ্দেশ্যে আমল করবেন, আল্লাহ সন্তুষ্টির জন্য, মানুষের সুনাম করার জন্য, কোনটার জন্যে? যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য করেন তাহলে আপনি প্রতিদান পাবেন, অন্যথায় আপনি কোনো প্রতিদান পাবেন না, সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মর্মে আরও অনেকগুলো বিষয় বলেছেন। যেমন আরেকটা
ওই হাদিসটা শেষ করে দিচ্ছি। 3 প্রকারের ভিতরে, 1 শহীদ, 2 নাম্বার এলেম অর্জনকারী, 3 নাম্বার দানকারী। এই দানকারী, দান এত গুরুত্বপূর্ণ ইবাদত, দান করলে জাহান্নামের আগুন পানি হয়ে যায়। দান এত গুরুত্বপূর্ণ ইবাদত, দান করলে অন্তর পরিষ্কার হয়, দান করলে আপনার পাপ মোচন হয়, একথা সঠিক। কিন্তু সেটার উদ্দেশ্য যদি ভিন্ন থাকে, দান করার উদ্দেশ্য যদি মানুষ দেখুক, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ জানুক আমি কত টাকা দান করতে পারি, এরকম যদি উদ্দেশ্য থাকে, তাহলে কিন্তু আপনি শহীদ হলেও হবে না, আলেম হলেও হবে না, এবং দান করলেও কোনো কাজ হবে না। এইম ঠিক করতে হবে, উদ্দেশ্য ঠিক করতে হবে। আপনারা জানেন আমরা যে ছোট্ট একটা সূরা ইখলাস আমরা পাঠ করি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরার ভিতরে কোনো জায়গায় ইখলাস লেখা নেই। অথচ প্রত্যেকটা সূরা, কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরার ভিতরে তার সূরার নাম অনুযায়ী, তার সূরার ভিতরে নাম যেটা হচ্ছে, এটার একটা অংশ আয়াতের ভিতরে আছে। সূরা তওবা বা সূরা, এটাকে বারাআত বলা হয়, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূল, এখানে বারাআ শব্দটা প্রথমে আছে। সূরা তোহা শুরুতে আছে তোহা, এরপরে সূরা বাকারা, এটার মধ্যে সূরা বাকারা শব্দটা আছে। প্রত্যেকটা সূরার ভিতরে তার নামকরণ করা হয়েছে তার একটা অংশ থেকে, ওখান থেকে নাম পাওয়া যায়। কিন্তু সূরা ইখলাসের ভিতরে ইখলাস শব্দই নেই। সূরা ইখলাসের ভিতরে ইখলাস নাই, এর মানে বিষয়টা হচ্ছে যে ইখলাস এটা মুখে বলে ইখলাস হয় না। ইখলাস হচ্ছে অন্তরের বিষয়। আপনার অন্তর যদি ঠিক থাকে, অল্প আমল করলেও আপনি নাজাত পাবেন। আর যদি আপনি বাহ্যিক মানুষকে দেখানোর জন্য যদি আপনার আমল হয়, তাহলে এই আমল নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রাস্তা থেকে একটা কোটা বা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়ার কারণে এক লোক জান্নাতে গেছে, সুবহানাল্লাহ। তার সন্তুষ্টি ছিল আল্লাহর সন্তুষ্টি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর বান্দার এখান দিয়ে হেঁটে যাবে যাতে করে কষ্ট না পায়, এজন্য তিনি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিয়েছেন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, অল্প আমল যদি আপনার নিয়ত ঠিক থাকে, যেটা আমরা বললাম প্রথম হাদিস, বুখারীর প্রথম যে হাদিসটা, ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ, আমলের প্রতিদান হবে নিয়ত অনুযায়ী। ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা। অর্থাৎ এই হাদিসে বলা হয়েছে, মানুষ যে যেমন উদ্দেশ্য করবে, যেরকম নিয়ত করবে, নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। যে ব্যক্তি দুনিয়ার জন্য হিজরত করবে, পৃথিবীর জন্য, দুনিয়া ইনকামের জন্য যে উদ্দেশ্য হিজরত করবে, সে সেটাই পাবে। কেউ যদি পৃথিবীতে একজন মহিলাকে বিবাহ করার জন্য স্থান ত্যাগ করে, হিজরত করে, তাহলে সে পেয়ে যাবে। আরেকটা তথ্য দিয়ে রাখি, সূরা হুদের 14-15 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ওয়া হুম ফিহা লা ইবখাসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে ব্যক্তি চায় তার এই হায়াতের জীবন, পৃথিবীর জীবনটা চাকচিক্য হোক, পৃথিবীতে সে খুব ভালো থাকুক, পৃথিবীতে তার কোনো বিপদবোধ না থাকুক, পৃথিবীতে সে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুক। মূল বিষয় হচ্ছে সে দুনিয়ায় চায়, যেমনটি ফেরাউন চেয়েছিল। ফেরাউন বলেছিল আমি দুনিয়ায় চাই, আখিরাত চাই না। আল্লাহ তারে দুনিয়ায় দিয়েছিলেন। দুনিয়ায় দেওয়ার কারণে তার কোনো দিন ঠান্ডা লাগে নাই, জ্বর আসে নাই, কোনো অসুবিধার মধ্যে সে পড়ে নাই। সে অনেক দাম্ভিকতার সাথে পৃথিবীতে জীবনযাপন করেছে, কিন্তু তার পৃথিবী তার জন্য ছিল, আখিরাত সে জাহান্নামে জ্বলবে। ঠিক তেমনিভাবে আমাদের চাওয়ার সাথে ফেরাউনের চাওয়া যদি মিলে যায়, আল্লাহ বলেছেন যে ব্যক্তি দুনিয়ার জীবন চাকচিক্যতাই কামনা করে তার আমলের বিনিময়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি আল্লাহ তাকে দুনিয়াতে দিয়ে দিব। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, ওই সমস্ত ব্যক্তিদের কিয়ামতের দিন আগুন ছাড়া আর কোনো প্রতিদান থাকবে না। সুতরাং উদ্দেশ্য ঠিক করুন যে আপনার উদ্দেশ্য কি দুনিয়া না আখিরাত। উদ্দেশ্য যদি ফেরাউনের মতো হয়, তাহলে দুনিয়ায় পাবেন, আখিরাতে কিচ্ছু পাবেন না। তাহলে মূল বিষয় হচ্ছে আমাদের উদ্দেশ্য, আমাদের এইম আমাদের ঠিক করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে
আমি যে কথা বলতেছিলাম যে ইখলাসের গুরুত্ব কত বেশি, এ মর্মে আরেকটা হাদিস শোনাই। আপনারা এই হাদিসটা শুনেছেন, এরপরও স্মরণ করিয়ে দিচ্ছি। একজন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রাতের বেলায় কিছু দান সদকা করলো, কিছু দান করলেন, কিন্তু সেই দান গিয়ে পড়লো একজন ব্যভিচারী মহিলার কাছে। ব্যভিচারী মহিলার কাছে সেই দানটা গিয়ে পড়লো, কিন্তু ব্যভিচারী মহিলার কাছে যাওয়ার পরে লোকেরা বললো এর দান করলো, একটা ব্যভিচারী মহিলার কাছে দান করলো। আচ্ছা, এই ঘটনা গেল, তো তিনি নিয়ত করলেন আমি কালকে আবার দান করব। এরপরে দ্বিতীয় দিন আবার সে দান করার নিয়ত করলেন এবং দান করলেন। দানটা গিয়ে পড়লো একজন ধনী ব্যক্তির কাছে। ধনী ব্যক্তি তো এমনি টাকা আছে, তো তার কাছে গিয়ে বলল। লোকেরা পরের দিন বলল এই লোকটা দান করলো একটা ধনী মানুষের কাছে। এরপরে তৃতীয় দিন তিনি আবার নিয়ত করলেন তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবেন। আবার পরের দিন দান করলেন। দান করার পরে তার দানটা গিয়ে পড়ল একজন চোরের কাছে। তো তিন দিন দান করলেন, তিনটাই একদিন দান পড়লো ব্যভিচারী মহিলার কাছে, আরেক দিন দান পড়লো ধনী লোকের কাছে, আরেক দিন দান করলো একটা চোরের কাছে। তিনি দান করার পরে আল্লাহ সন্তুষ্টি, যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য চেয়েছেন, তিনি আশা করেছেন দান করার পরে আল্লাহ আমি যদি ব্যভিচারী মহিলার কাছে দান করেই থাকি, তুমি চাইলে তো এই আমার দানটা পেয়ে এই ব্যভিচারী মহিলা ভালো হয়ে যেতে পারে। তার দানটা পেয়ে ব্যভিচারী মহিলা ভালো হয়ে গেল, সুবহানাল্লাহ। এরপরে তার দানটা পেয়ে ধনী ব্যক্তি, উনি ধনী ছিল ঠিক আছে, কিন্তু কৃপণ ছিল, তিনি বললেন যে সামান্য এ লোক আমারে দান করলো আর আমি কিছু দান করতেছি না। অনুশোচনা করে তিনি ওই ধনী লোকটাও দান করা শুরু করে দিল। এরপরে যে যেই চোরের কাছে দানটা পড়েছিল, এই চোর ব্যক্তিও তার দান পেয়ে চুরি করা ছেড়ে দিল। তো এখানে মূল উদ্দেশ্য হচ্ছে, লোকটার উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি। তো আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যদি কোনো কাজ করেই থাকেন, আপনি খেয়াল করবেন এটা বিফলে যাবে না। যদি আপনার যদি আপনার উদ্দেশ্য ঠিক থাকে যে না আমি এই কাজটা করছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই, তাহলে আপনি জেনে রাখুন আল্লাহ অবশ্যই এর প্রতিদান আল্লাহ আপনাকে দান করবেন। তাহলে আজকের আমার আলোচনার মূল বিষয় ছিল ইখলাস, অর্থাৎ সামনে রোজা আসবে। অনেকেই সিয়াম মাসে, রমজান মাসে আমরা অনেকেই কি করি দেখি যে আমাদের আশপাশে অনেক দোকানে কালো একটা কাপড় টাঙ্গাই দিয়ে পরে খাওয়া দাওয়া করাই, পর্দা করে দোকানে, ব্যক্তি পর্দা করে না, দোকানদাররা মানে দোকানের পর্দা করতেছে। এই পরিবেশ যেন না হয়, বিশেষ করে রমজানে দিনের বেলায় আপনারা আপনাদের এই প্রতিষ্ঠানগুলি, অর্থাৎ যে যদি ইফতারি হয় সেটা আলাদা, আপনারা বন্ধ রাখার চেষ্টা করবেন। এর বিনিময়ে বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। অর্থাৎ অনেকেই বলে যে আমি তো সিয়াম পালন করতে পারি না, আমার গ্যাস্ট্রিক, আমার নানা অজুহাত। অর্থাৎ মূল সমস্যা হচ্ছে তার নিয়তে। আপনি যদি নিয়ত করেন, আল্লাহর কসম করে বলি, সত্যিকার অর্থে বলতেছে, আপনি যদি নিয়ত করেন আমি এই কাজটা করব। যেমন কেউ যদি নিয়ত করে আমি ফজরের সালাত পড়ব, তাহলে উনি যদি নিয়ত করে শোয়ায়, তার জাগিয়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহর, সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখেন, আপনি শুধু নিয়ত করবেন যে আল্লাহ আমি ফজরের সালাত পড়ব, এই নিয়ত করে আমি ঘুম আসলাম, ইনশাল্লাহ দেখবেন ফজরের আগে আল্লাহ আপনাকে ঠিকই ইনশাল্লাহ আপনাকে সজাগ করে দেবেন। তো মূল বিষয় হচ্ছে নিয়ত করা। আপনি বাড়ি করবেন, নিয়ত থাকতে হবে এই বাড়িতে অনিসলামিক কোনো কাজ আমি চলতে দেব না। এখানে যে জানালা করেছি, এই জানালা দিয়ে আল্লাহর যে আলো বাতাস আসবে, এই জানালা খুলে আমি এর আলোয় কোরআন পড়বো, হাদিস পড়বো, ভালো কিছু পড়বো। এই নিয়তে যদি জানালা তৈরি করেন, কিয়ামত পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত আপনার বাড়ি অবস্থিত থাকবে, মানে বাড়িটা থাকবে, ততদিন পর্যন্ত এই নিয়ত করার কারণে জানালা দিয়ে আলো বাতাস আসছে, জানালা ঠিক আছে, বাড়ি ঠিক আছে, আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। আর যদি আপনার উদ্দেশ্য থাকে জানালা আমি খুলতেছি, জানালা ঘুষে বাহিরে বেগানা মহিলা দেখবো, ফেল করে তাকিয়ে দেখবো, এটাই যদি উদ্দেশ্য থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত যতদিন বাড়ি থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। তাহলে নিয়ত কত গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো কাজ যদি আপনি ভালো নিয়ত করে করতে পারেন, ভালো নিয়তে করলে কাজ না করলেও নেকি আছে, সুবহানাল্লাহ।
এই উম্মতের জন্য সুসংবাদ এগুলি। আপনি একটা ভালো কাজের নিয়ত করছেন, ঠিক আছে, কাজ করেন নাই, কিন্তু ভালো নিয়ত করার সাথে সাথে আপনি একটা সওয়াব পাবেন। আর এই উম্মতের জন্যে, এই উম্মত যদি একটা মন্দ কাজ করার নিয়ত করেছে, তখন পর্যন্ত তার আমল নামায় গুনাহ লেখা হবে না, যতক্ষণ পর্যন্ত সেই মন্দ কাজটা সংগঠিত না হবে। অর্থাৎ যখন মন্দ কাজ করা হবে তখন তার একটা পাপ লেখা হবে, করলে লেখা হবে, না করলে লেখা হবে না। তো এই উম্মতের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্পেশাল দয়া, সুবহানাল্লাহ। তো আসুন আমরা আমাদের কাজগুলি ঠিক করি, আমরা মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, সুনাম অর্জন করার জন্য না, জনপ্রিয়তা হওয়ার জন্য না, যে আমি একটা পদে আছি, এটা করলে মানুষ আমাকে অনেক কিছু বলবে। তো এই চিন্তা চেতনা বাদ দিয়ে আপনার কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। তাহলে আপনার কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে আপনাকে মানুষের চোখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে দেবেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের নিয়ত সহি করার তৌফিক দিক, আমরা যেন শুধুমাত্র আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।